মনে করে যে বর্তমান যে সংসদ রয়েছে এটি বাংলাদেশের প্রয়োজন মেটাতে সমর্থ। সংবিধান কোনো কোরআন বা কোনো সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে এটা পরিবর্তন করা যাবে না। সুতরাং বিদ্যমান মহান মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে যে সংসদ গঠিত হয়েছে এটি অনেকবার পরিবর্তন করা সংশোধনী আনা হয়েছে, ভবিষ্যতেও আনা যাবে। এই সংবিধানের সাথে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত, লক্ষ মানুষের আত্মত্যাগের এবং সারা জাতির প্রচেষ্টার ফসল এই 1972 সালের জাতীয় সংসদ, 1972 সালের সংবিধান। সুতরাং আমরা মনে করি যে এটি পরিবর্তন করার এমন কোনো প্রয়োজন দেখা দেয়নি। নির্বাচিত প্রতিনিধিরা যখন ইচ্ছা এটাকে যেভাবে তারা উপযুক্ত মনে করেন সেভাবে সংশোধন করতে পারবেন। এই সংশোধনটি বিলুপ্ত করার কথা, বিলুপ্ত করার এই সংবিধানটি বিলুপ্ত করার বিষয়ে বিএনপি কোনো সমর্থন জানাবে না। স্যার, গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, এটি আসলে কিভাবে দেখেন? আমরা অবিলম্বে একটি নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণের প্রতিনিধিরা সংসদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এই সংবিধানের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তো এখন হঠাৎ করে এত বছর পর গণপরিষদ গঠনের আমাদের কাছে তো কোনো প্রয়োজনীয়তা দেখছি না। বাংলাদেশে অনেক পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারা তাদের পাণ্ডিত্য সম্পর্কে জনগণকে অবহিত করতে চান, এটাও একটা কারণ হতে পারে গণপরিষদ বা সেকেন্ড রিপাবলিক এই ধরনের বিষয়ে। দেশের সাধারণ জনগণ তো তারা সাদামাটা জিনিসটি বোঝে, তাদের দৈনন্দিন প্রয়োজনের কথা বোঝে, তাদের জীবনযাত্রা কিভাবে আরও সহজ হবে, কিভাবে বাংলাদেশ আরও বাসযোগ্য হবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। তারা তেমন আতেলও না বা এই সম্পর্কে তাদের এত আগ্রহ নেই। যেসব বিষয় জনগণকে ডাইরেক্টলি টাচ করে, জনগণকে যেগুলোর সাথে সরাসরিভাবে জড়িত, সেসব সমস্যার সমাধান করলেই তো যথেষ্ট বলে আমরা মনে করি। স্যার, এগুলো কি আসলে নির্বাচনকে বিলম্বিত করার কোনো প্রচেষ্টা হতে পারে? এগুলো আপনারা মনে করেন এরকম? এইগুলো বলে বলে, কারণ সংবিধান, বর্তমানে যে সংবিধান আছে সেখানেও তো ন্যায় বিচারের কথা বলা আছে, সবাই ভোট দিতে পারবে, সব সব কথাই বলা আছে, সেটা আসলে মানা হয়নি বিগত সময়। নতুন করে সংবিধানের কথা বলা বা এই গণপরিষদ ভোটের কথা বলা, এগুলো আসলে কেন? শেখ হাসিনার আমলে বাংলাদেশের যে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, জনগণ যে জনগণ যে ব্যাপক কষ্টের মধ্যে দিন কাটিয়েছে, দেশে গণতন্ত্র ছিল না, অর্থ, রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হয়ে গিয়েছে, বহু মানুষ গুম খুন হয়েছে, এটা তো সংবিধানের দোষ না, এটা শেখ হাসিনার দোষ। তিনি এবং তার দল এই দেশের যাবতীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। সমাজদেহে এমন সব কলঙ্ক, সমাজদেহে এটা বলে তিনি এই দেশের সাধারণ মানুষকে এত কষ্ট দিয়েছেন যার তুলনা সাম্প্রতিককালের ইতিহাসে পাওয়া যাবে না। এটি তো সংবিধানের দোষ নয়। কেউ যদি একনায়ক হয়ে ওঠে, কেউ যদি পরিবারতন্ত্র কায়েম করে, কেউ যদি নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে, কেউ যদি দেশের সম্পদ বিদেশে পাচার করে, এটা তো সংবিধানের দোষ না। সব আইনের এসব শাস্তির কথা বলা আছে। আইন যারা মান্য করে না, যারা ক্ষমতায় গিয়ে নিজের শাসনটাকে, নিজের অবৈধ শাসনকে টিকিয়ে রাখার জন্যে সাধারণ মানুষের উপর অত্যাচারে স্টিম রোলার চালায়, তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করা উচিত। এটা তো সংবিধানের দোষ নয়। সংবিধানে সব ভালো ভালো কথা লেখা আছে, সেটি মান্য করে না যারা ক্ষমতায় যায়, তারা মান্য না করলে এটা তাদের দোষ। সেটা গণপরিষদেই বলেন আর জাতীয় সংসদ বলেন, এটার মধ্যে আমি তো এগুলোকে জনগণের দুঃখ কষ্টের জন্য এগুলোকে আমরা দায়ী করি না। দুঃখ কষ্টের জন্য দায়ী ব্যক্তিবর্গ। বিএনপি ক্ষমতায় গেলে, সামনে যদি ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতায়, সে অবস্থার পরিবর্তন হবে আশা করি নিশ্চয়ই, কারণ এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান থেকে সকল রাজনৈতিক দলই শিক্ষা নেবে, বিএনপি তো অবশ্যই শিক্ষা নেবে। আমাদের দল কখনোই, এটা শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল,
এখানে সাধারণ মানুষের দুঃখ কষ্টের কারণ বিএনপি হবে না, এবং গণতন্ত্রকে পূর্ণমাত্রা বিকশিত করার জন্য বিএনপি সব ধরনের উদ্যোগ নেবে। স্যার, গতকালকে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধির সাথে বৈঠকে আবারও বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে। দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে কি মনে করেন যে ডিসেম্বর পর্যন্ত আসলে ওয়েট করা মানে ঠিক হবে কিনা, নাকি আরো আগে নির্বাচন দরকার বর্তমান পরিস্থিতি? দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে, এবং সমাজ দেহে নানা ধরনের সমস্যার জন্ম নিয়েছে, এবং সকল ক্ষেত্রে সকল সেক্টরে একটা অসহিষ্ণুতা এবং অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য নির্বাচনটি যদি আরও আগে করা যায় ভালো, না হলেও তিনি যে অবশেষে বলেছেন যে জুন মাসের এই ডিসেম্বরের মধ্যেই হবে, সেটার জন্য আমরা সাধুবাদ জানাই। নির্বাচন হলেই কি সব ঠিক হয়ে যাবে, কি মনে হয় আপনার কাছে? নির্বাচন হলে পরিস্থিতির উন্নতি হবে। তার কারণ বর্তমান সরকার একটি দুর্বল সরকার, তাদের কোনো মেকানিজম নেই যে তাদের যে ডিসিশনগুলো যে বাস্তবায়ন করবে সেই ধরনের সংস্থা তাদের নেই। বর্তমানে যে মামলাতন্ত্র রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন, বর্তমানে যে শাসন বিভাগ রয়েছে, তারা আগের ফ্যাসিস্ট সরকারের দ্বারা তারা মানসিকভাবে তারা ফ্যাসিস্ট সরকারের প্রতি অনুরক্ত, তাদেরই পারপাস সার্ভ করেছে, এবং দেশের নানাবিধ অন্যায় এবং নানা ধরনের জনগণের যে দুঃখ কষ্টের কারণ হয়েছে তার জন্য এই প্রশাসনও দায়ী এবং অন্যান্য বাহিনীসমূহ দায়ী। যে কারণে আমার মনে হয় যে একটা নির্বাচন হলে এই অবস্থার অবসান হবে। নির্বাচিত সরকারের একটা মানসিক শক্তি থাকে, জনগণের সাপোর্ট তাদের প্রতি থাকে, জনগণ ওই সরকারকে নিজেদের সরকার বলে মনে করে। সুতরাং এই নির্বাচিত সরকারের যে কোনো নির্দেশ সাধারণ মানুষ সাধারণত পালন করে থাকে, নির্দ্বিধায় পালন করে থাকে। এদের ব্যাপারে সেটি আসে না, এরা কোনো নির্দেশদের মনে করে এরা কারা, এদের তো সেই অথরিটি নাই। এইসব কারণেই নির্বাচিত সরকার প্রয়োজন। ওকে, ঠিক আছে। কবে যাবে? সেকেন্ড রিপাবলিক নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, এটি দেখে সাধারণ মানুষের একটা ধারণা এটা হলো যে দেশে কিছু পণ্ডিত ব্যক্তিবর্গ আছে, দেশে বুদ্ধিজীবীরা আছে, তারা যদি সাধারণ মানুষের ভাষায় কথা বলে, সাধারণ মানুষ যদি বুঝে ফেলে, তাহলে তো তাদের পাণ্ডিত্যতা ঠিক দৃশ্যমান হয় না। এই জন্য কিছু কিছু ব্যক্তি তারা বিদেশের অনুকূলে, যেমন স্পেনে সেকেন্ড রিপাবলিক ছিল, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে সেকেন্ড রিপাবলিক ছিল, সেই কারণে বাংলাদেশেও একটা সেকেন্ড রিপাবলিক দিলে বাংলাদেশটা সবার কাছে মানে একটা চমকের মতো হয় সাধারণ মানুষ, মানে এই জন্যই বলে সেকেন্ড রিপাবলিকের কথা। কিন্তু আরেকটি বিষয় হলো যে একটি দল যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের এই স্টিগমা থেকে বেরিয়ে আসার জন্য, তাদের কলঙ্ক মোচনের জন্য, ৭১কে ভুলিয়ে দিতে পারলে এই সুযোগে সেকেন্ড রিপাবলিকের কথা বলে প্রথম রিপাবলিকের কোনো খবর থাকে না, তারা কলঙ্ক মুক্ত হয়, এই ধরনের একটা চিন্তা কারো কারোর মধ্যে আছে বলে কিছু কিছু সাধারণ মানুষ মনে করে। তো তাদের মনের মধ্যে কি আছে এটা তো আমাদের পক্ষে বলা মুশকিল, কিন্তু সেকেন্ড রিপাবলিক প্রধানত একটি বুদ্ধিজীবী এলিট শ্রেণীর এটি ধারণা। বর্তমানে যে স্বাধীন বাংলাদেশ আছে, এটি নিয়ে বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যেতে পারবে। এই রাষ্ট্রের অনেক সংস্কার করা সম্ভব হবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। সুতরাং যে একটা সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, কিংবা বিদেশের ফ্রেঞ্চ রেভলিউশনের মতো বা স্প্যানিশ রেভলিউশনের মতো কোনো একটা কিছু আমাদেরও থাকতে হবে, এটার খুব একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমাদের রাজনীতি করা উচিত সাধারণ মানুষের দিকে তাকিয়ে, সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করাই রাজনৈতিক দলের প্রধান কর্তব্য বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার।